সম্প্রতি গাজীপুরের পুবাইলে সন্দেহের বশবর্তী হয়ে এলাকাবাসী একজন ইমাম সাহেবকে গণপিটুনি দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে পুলিশের কাছে সোপর্দ করে এবং ওদিন রাতেই পুলিশের হেফাজতে কারাগারে এই ইমাম সাহেবের ইন্তেকাল হয়। তো এই ঘটনায় এলাকাবাসী যারা এই গণপিটুনিতে অংশগ্রহণ করেছে তারা কি দায় এড়াতে পারে? একজন সচেতন মুসলিম হিসেবে এই ঘটনাটাকে আমরা কিভাবে দেখব? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই ঘটনা খুবই দুঃখজনক। মসজিদের ইমাম কেন, যে কারো সম্পর্কেই যদি কোনো অভিযোগ আসে তবে তার বিচার করার অধিকার আদালতের। জনগণের বিচার করার কোনো অধিকার নেই। জনগণ যা করতে পারে তা হলো তাকে আইনের হাতে সমর্পণ করা। পুলিশকে খবর দেবে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। তো যে কারোর বেলায় এমনই হওয়া উচিত। তো ইমাম সাহেব একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি মহল্লার লোকজনের দিনই নেতৃত্ব দান করেন, দিনই অভিভাবকত্ব করেন। কেবল নামাজ পড়েই ক্ষান্ত হন না, তাদের মধ্যে দিন প্রচার করেন, দিনের শিক্ষা দান করেন। তো এরকম একজন সম্মানিত লোককে এভাবে হেনস্থা করা, এভাবে তার উপরে জুলুম করা, যে যার পরিণতিতে তার মৃত্যু হয়ে যায়, এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই। তার সম্পর্কে যে অভিযোগ, সে অভিযোগ অপবাদ হওয়ার যথেষ্ট সন্দেহ রয়েছে। অভিযোগটা এক কলেজ শিক্ষার্থীকে নিয়ে। যে ছেলে কলেজে পড়ে সে তো ছোট নয়, এবং এই ইমাম সাহেব ইনি একজন যুবক মানুষ। তো তাকে নিয়ে এরকমের লজ্জাজনক এক অভিযোগ, এটা সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। শোনা যাচ্ছে ওখানে মসজিদ কমিটির মধ্যে দুটি ভাগ আছে। মহল্লার লোকজন দুই ভাগে বিভক্ত। এক অংশের লোকজন তাকে ইমাম হিসাবে নিয়োগ দিয়েছে, খুব বেশি দিন হয়নি। এটা অপর অংশের লোক মানেনি। যে অংশের লোকজন মানেনি তাদের পক্ষ থেকেই এই যে মব জাস্টিসের ব্যবস্থাটা এটা নেওয়া হয়েছে। সাংবাদিকরা অনেক বকওয়াস করছে, নানান কথা বলছে। সাংবাদিকরা যে কোনো ঘটনা পেলে তাদের অধিকাংশ এটাকে রং চড়িয়ে ফলাও করে প্রচার করে থাকে। এসব বিশ্বাস করার কোনো কারণ নেই। এরকম গুরুতর অভিযোগ আসলে অবশ্যই তার যাচাই বাছাই করা জরুরি। কোরআন মাজিদে স্পষ্ট হুকুম, ইদা জাকুম ফাসকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে তবে সচেতন হও, যাচাই বাছাই করো। ফাঁসে এমন না হয় যে তোমরা অজ্ঞতাবশত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বসলে, কারো উপর আক্রমণ করলে, আর পরে যখন প্রকাশ পাবে যে ঘটনা সত্যি নয়, তখন তোমরা লজ্জিত অনুতপ্ত হবে। তো সংবাদ আসলেই সেটা বিশ্বাস করে ফেলা, প্রচার করে ফেলা, এতে এমনিতেও কঠিন গুনাহ। হাদিসে বলা হয়েছে, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন লোকের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শোনা কথা বিশ্বাস করে সে তার প্রচার শুরু করে দেবে। যে কথাই তার কানে আসবে সে বাস তার প্রচার শুরু করে দিল। এমনিভাবে কারো প্রতি কুধারণা করা, সেও তো কঠিন পাপ। ইয়াকুম আয-যন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, কারো প্রতি কুধারণা করো না, কারণ কুধারণা করাটা এটা গুরুতর মিথ্যা। তো কোনো কিছু কানে আসলো আর বিশ্বাস করলাম, তার সম্পর্কে খারাপ ধারণা করলাম, এ তো শরীয়ত বিরোধী কাজ। তো এক তো হলো কুধারণাকে, কারো প্রতি কুধারণা করা, এবং যে কোনো কথা কানে আসলেই তা প্রচার করা। তো এই কবিরা গুনার উপরে কবিরা গুনাহ, তার উপর সেই শোনা কথার ভিত্তিতে কার উপরে হামলা করা। ওই ঘটনা যদি সত্য হয়ে থাকে, বাস্তবে যদি সত্য হয়, তাহলে সেটা ওই ছেলে জানে। ওই ছেলে যাদের কাছে বলল তারা কতটুকু যাচাই করেছে, এই ঘটনা যে সত্য তারা নিরূপণ কিভাবে করলো। যাচাই বাছাই ছড়াই ওই ছেলে বলেছে, আর অমনি বাস তারা হামলা করে বসেছে। তো মিথ্যার উপর একটা সন্দেহজনক একটা শোনা কথার ভিত্তিতে তারা হামলা করে বসলো। যদি বাস্তবে সত্য হতো তবুও তো তাদের হামলা করার কোনো বৈধতা ছিল না। তারা আইনের আশ্রয় নিতে পারত। তারা কিছুতেই এটা করতে পারে না যে তার আগে ওই লোকটাকে ধরবে
এরপরে তাকে এইভাবে হেনস্থা করবে যে তাকে গাছের সঙ্গে বাঁধলো, তার গলায় জুতোর মালা পরালো এবং মারতে মারতে তাকে মুমূর্ষ করে ফেললো। এ তো জুলুমের উপরে জুলুম, জুলুমের সিলসিলা। এই যারা যারা তার গায়ে হাত তুলেছে, নিঃসন্দেহে এদের সবাইকেই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। তারা প্রত্যেকেই কঠিন পাপ করেছে, তার বিষয়টা তো সন্দেহপূর্ণ, কিন্তু তারা যেটা করছে এ তো নিশ্চিত পাপ করেছে। সে আদৌ অপরাধ করেছে করে নাই তা প্রমাণিত নয়, কিন্তু তাদের অপরাধ তো প্রমাণিত। তারা তাকে মেরেছে, মেরে মেরে তাকে মুমূর্ষ করে ফেলেছে। তারা জালিম। এরকমের জুলুম করার কোনো বৈধতা থাকতে পারে না। আর আইন এমনি তো শরীয়তের বিধান তো বটেই, সরকারি আইনও এর বৈধতা নেই। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। কাজে তারা যা করেছে কঠিন পাপ করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকেও দায়িত্ব নিতে হবে। কারণ কারাগারে যাওয়ার পরে সে মারা গেছে। কারাগার এটা সরকারের নিয়ন্ত্রণাধীন। তো কারাগারে যাওয়ার পরে কীভাবে মারা যাবে, তার যথাযথ চিকিৎসার কেন ব্যবস্থা নেওয়া হলো না, এর দায় তো সরকারকে নিতে হবে। তেমনিভাবে সরকারকে এই দায়ও নিতে হবে যে কিভাবে একটা দেশের মানুষ এভাবে উত্তেজিত হয়ে কার উপর হামলা করে বসে, তারাই বিচার নিজেদের হাতে তুলে নেবে। এটা কেন হবে? দেশে এই পরিস্থিতি কেন সৃষ্টি হবে? এ দায়ও সরকারকে নিতে হবে। সরকারকে আরো সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। এই ক্ষেত্রে এমন আইনি ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই জাতীয় কাজ করার সাহস করতে না পারে। যে যারা যারা এই ইমাম সাহেবের গায়ে হাত তুলেছে, এদের সবাইকে আইনে আশ্রয় নিতে হবে, আইনের আওতায় নিতে হবে। এদের সবার বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর এর প্রচার হয়, তবে দেশের জনগণ সচেতন হবে। তারা আর এভাবে মব জাস্টিসের ধৃষ্টতা দেখাবে না, সাহস করবে না। যাই হোক, আমরা ওই মৃত মরহুম ইমাম সাহেবের রুহের মাগফিরাত কামনা করি, তার পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করি। যে মা তার এই সন্তানকে হারালো, তো তার তো শোক দুঃখ প্রশমিত করা কারো পক্ষে সম্ভব নয়। আমরা কেবল তার জন্য দোয়াই করতে পারি। আর সন্তান হারানোর কারণে আর্থিক তার যেই ক্ষতি হয়েছে, এমনিভাবে তার স্ত্রীর যে আর্থিক ক্ষতি হয়েছে, তো এ বিষয়েও সরকারকে ব্যবস্থা নিতে হবে, তাদের তাই ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে। ছেলে চলে যাওয়ার যে অভাব, তা তো পূরণ হওয়ার নয়। যেই নারী বিধবা হলো, তো তার এই বৈধব্যের প্রতিকার কিভাবে হবে? আসলে এ বহুবিধ ক্ষতি, এ ব্যাপারে এর নিন্দা জানানোর, এর প্রতিবাদ করানোর ভাষা আমার জানা নেই। তো দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গাতেই এই জুলুমের বিনিময় দান করুন। তাদের আল্লাহ তাআলাই নিজ রহমতে দয়ায় তাদের অন্তরে শান্তির ব্যবস্থা করেন, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর যে কোনো উপায়ে যে ক্ষতি হয়ে গেছে, আল্লাহ তাআলাই তার গায়েবী খাজনা থেকে সব রকমের ক্ষতির প্রতিকার করতে পারেন। আল্লাহ তাআলা তা করে দিন।